আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি। আজকের এই মহতি দোয়ার অনুষ্ঠানে আমি আপনাদেরকে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্য থেকে দুইটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্য থেকে হাদিসের অল্প একটি ইবারত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আয়াতের অংশ এবং হাদিসের অংশ থেকে অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই যদি মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে কথাগুলো শুনতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের উভয়ের কামিয়াবি, উভয়ের কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আসুন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, প্রসঙ্গত কারণে আজকের আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, যে হে দুনিয়ার মানুষেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা রয়েছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মূলত আয়াতটা আল্লাহ তাআলা রসুলের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা তার রসুলকে বলতেছেন, হে নবী, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচছেন এবং আপনার আহাল পরিবার যারা আছে, আপনার অধীনস্থ যারা রয়েছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন, বাঁচান। কুআং ফুসিকুম, আপনি নিজে বাঁচেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। ও আহলিকুম নার, এবং আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমি প্রেক্ষাপট কিংবা অন্য বিষয়ের দিকে যাচ্ছি না, যেহেতু সময় অত্যন্ত সীমিত। এই কারণে শুধু আপনাদের সামনে আমি এইটুকুই বলতে চাই, আজকে জাহান্নামে যাওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। আজকে মানুষ পঙ্গপালের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কীরকমভাবে? এর এক নম্বর কারণ হলো, মানুষ পঙ্গপালের মতো জাহান্নামের দিকে দৌড়ানোর কারণ হিসেবে আমি যে কারণটা লক্ষ্য করেছি, বিভিন্ন ওলামায়ে কিরাম এবং বিভিন্ন ইসলামিক স্কলারদের মতে জাহান্নামী হওয়ার এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার এক নম্বর কারণ হলো আজকে ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্রকারের ইন্টারনেট জনিত যে কারণগুলো রয়েছে, এই কারণগুলোই একমাত্র দায়ী এই জাহান্নামের আগুনের দিকে ধাবিত করার। কিভাবে? দেখেন, আজকে ইলেকট্রিক মিডিয়ার কারণে মানুষ সুফলের পাশাপাশি যে কুফলগুলো পাচ্ছে, সুফলের তুলনায় এই কুফলগুলো অত্যন্ত বেশি, এর ক্ষতিকর দিকগুলো অত্যন্ত বেশি। আপনারা জানেন ইতিমধ্যেই মিডিয়াতে যে বিষয়টা ভাইরাল হয়েছে আনুশকা এবং দিহানের ব্যাপারে। এই আনুশকা এবং দিহানের যে ঘটনাটা, এই ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এখানে এদের এই ঘটনার পিছনে দায়ী হলো ইলেকট্রিক মিডিয়া প্লাস মা বাবার অসচেতনতা। পিতামাতা অসচেতন থাকার কারণে তাদের সন্তানদেরকে সঠিক রাস্তা বাতলায় দেওয়ার ব্যাপারে তাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণেই আজকে আনুশকার এরকম অপমৃত্যু এবং দিহানের মতো ছেলে, যাদের ভবিষ্যৎ এখনও সামনে অনেক দিন বাকি আছে, এরা ধ্বংসের এক নম্বর কারণ হলো ইলেকট্রিক মিডিয়া। এই ইলেকট্রিক মিডিয়া আজকে আমরা আমাদের সন্তানদেরকে এভাবে দিয়েছি। আমার নিজের একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্ত্রীর একটা আছে, সন্তানের না থাকলে কেমন হয়, এই মনে করি আমরা সন্তানদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল সহ ইলেকট্রিক মিডিয়াগুলো ধরিয়ে দিচ্ছি। আমরা একটাবারও খেয়াল করতেছি না তারা এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গেম খেলে তো সময় নষ্ট করতেইছে, পাবজি গেম, এরপরে ফ্রি ফায়ার গেম সহ বিভিন্ন গেম আছে যেগুলো খেলে তারা সময় অপচয় করতেছে। আবার অন্য দিক থেকে তারা কি করতেছে, এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকারের অশ্লীলতার মধ্যে লিপ্ত হচ্ছে।
তন্মধ্যে একটি সাইডের কথা না বললেই নয়। বর্তমান সময়ের মধ্যে আমি রিসার্চ করে যে বিষয়টা পেয়েছি সেটা হলো ইলেকট্রিক মিডিয়া ব্যবহারের কারণে অশ্লীলতা কীভাবে ছড়াচ্ছে। আগে এক সময় আমরা জানতাম বিভিন্ন এলাকাতে এরকমভাবে পতিতালয় ছিল। আজকে এরকমভাবে পতিতালয়ের আর কারো দরকার হচ্ছে না। তাহলে ইলেকট্রিক মিডিয়ার কারণে তারা কী করতেছে বলে, পুরুষরা যেরকমভাবে নারীর উপরে আকৃষ্ট হয়ে গেছে, এক প্রকার নারীরা আছে যারা পুরুষদের উপর আসক্ত হয়ে তারা এরকমভাবে পুরুষকে হায়ার করে নিয়ে যাইতেছে। স্কট নামের একটা সাইট আছে, এটা মানে তারা এরকমভাবে চালাচ্ছে যেটা আমরা জানি না, মানে যারা এই বিষয়গুলোর উপরে অতটুকু ইন্টারেস্টেড না, যারা এগুলো বিষয়গুলো ধারণা করতে পারি না, তারা এই বিষয়গুলো অত্যন্ত আমাদের কাছে কেমন যেন মনে হবে, মানে আশ্চর্য মনে হবে যেগুলো কি বলতেছে হুজুর। আসলে স্কট নামের একটা সাইট আছে, যে সাইট থেকে যেরকম নারীদেরকেও ভাড়া করা যায় ঠিক সেরকমভাবে পুরুষদেরকেও আজকে ভাড়া করা হচ্ছে এবং ভাড়া করা যাচ্ছে। যে ইলেকট্রিক মিডিয়ার সাইটগুলো এই ধরনের মানে প্রলোভন দিয়ে এরকম চাহিদার কথা মানে ধোঁকা দিয়ে মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের করণীয় কী? এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ইলেকট্রিক মিডিয়ার সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা ইলেকট্রিক মিডিয়াগুলো দিয়েছি, ইলেকট্রিক যে বিষয়গুলো আমরা দিয়েছি তাদের হাতে, অ্যান্ড্রয়েড মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, যেগুলো তাদের হাতে দিয়েছি, এগুলো তারা সঠিকভাবে ব্যবহার করতেছে কি না, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে দেখেন করোনাকালীন একটা ধোঁয়া উঠেছে যে অনলাইনে ক্লাস হচ্ছে। করোনাকালীন অনলাইনের ক্লাসের পাশাপাশি আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের লোকজন কোন বিষয়গুলো দেখতেছে, কোন বিষয়গুলো করতেছে, এগুলোকে আমরা কখনো মানে তাদের সঙ্গে শেয়ার করেছি, তাদের ব্যাপারে এগুলো জেনেছি। টেলিভিশন মিডিয়ার কথা তো না বললেই নয়। সেখানে দেখেন ভারতীয় স্টার জলসা, জি বাংলা, এগুলোর ব্যাপারে তো বক্তারা বলতে 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 হয়রান হয়ে গেছে। এগুলো অনেক পুরাতন হয়ে গেছে। পাখি, কিরণমালা, এগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে। এগুলো তো দেখে সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু যে বিষয়গুলো নতুন, আমাদের ধারণার বাইরে, একটা ম্যাচ আপনি ব্যবহার করতেছেন, আগুন জ্বালাইতেছেন, এই ম্যাচের আগুন দিয়েই আপনি রান্না করতে পারবেন, অনেক ভালো কাজ করতে পারবেন। আপনি এই ম্যাচটাই যদি আপনার ছেলেকে বলেন তোমার হাতে দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, সে তো রান্না করবে না। রান্না করবে তারাই, মা বোনেরা যারা আছে তারা ঘরে রান্না করবে, তাদের ম্যাচ দিলে তাদের উপকার হবে। কিন্তু এই ম্যাচটা যদি আমার একটা ছেলেকে দেই, সে হয়তো ম্যাচের সদ্ব্যবহার করতে যায় কী করবে, হয়তো ধূমপান করবে, অথবা কারো একটা খেরের পালে আগুন ধরে দিবে, কারোর ঘর পোড়ায় দিবে। কিন্তু তার কত ম্যাচের দরকার ছিল না। ঠিক ইন্টারনেট, ইলেকট্রিক মিডিয়াগুলো এরকম হয়ে গেছে, তাদের প্রয়োজনের অতিরিক্ত হিসেবে আমরা যে জিনিসগুলো তাদের হাতে দিচ্ছি, হয়তো তারা অপচয় সময় নষ্ট করতেছে, বিভিন্ন প্রকার গেম খেলে, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এগুলো গেম খেলে তারা যেরকম সময় অপনষ্ট করতেছে, অপচয় করতেছে, ঠিক সেরকমভাবে অসংখ্য এরকম অশ্লীল সাইট রয়েছে, যে সাইটগুলোতে ঢোকার কারণে, যে সাইটগুলো ব্যবহার করার কারণে তারা এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং তারা যে শিক্ষাগুলো এখন তাদের প্রয়োজন নাই, যে শিক্ষাগুলো 18+ অথচ মনে করেন যে 10 বছর উপরেই আছে, 18 বছরের নিচে, এই ধরনের বাচ্চারাও কিন্তু এই সাইটগুলো মানে অনায়াসে পেয়ে যাচ্ছে। এই সাইটগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, যে দেখেন আল্লাহর রাসূল বলেছেন যে প্রত্যেকটা মানুষ জিম্মাদার, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, আর এই তোমাদের প্রত্যেকের অধীনস্থ যারা রয়েছে এদের ব্যাপারে তোমাদের কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আমার পরিবারের জিম্মাদার, আমি আমার সমাজের জিম্মাদার, আমি আমার অধীনস্থ যারা রয়েছে এদের দায়িত্বশীল। জিম্মাদার বলতে এখানে দায়িত্বশীল বোঝানো হইতেছে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, রাঈন দায়িত্বশীল। আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এখন যদি আমি আমার দায়িত্বর অবহেলা করি, যদি আমার দায়িত্ব সঠিক ব্যবহার না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে
একজন নারী চারজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। চারজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য একজন নারী যথেষ্ট। সে চারজন হলো পিতা। পিতা যদি তার মেয়েকে সঠিকভাবে আদব কায়দা শেখাইতে না পারে, সঠিকভাবে তাকে সামলাইতে না পারে, কাল কিয়ামতের ময়দানে মেয়ের কারণে তাকে জাহান্নামে দিতে হবে। এরপরে স্বামী যদি তার স্ত্রীকে সঠিক আচার আচরণ শিক্ষা দিতে না পারে, তাকে ইসলামের উপর চালাইতে না পারে, তাকে যদি ধর্মীয় অনুশাসন নৈতিকতা শিক্ষা দিতে না পারে, কাল কিয়ামতের ময়দানে অবাধ চলাফেরার কারণে, জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো চলাফেরার কারণে তারা কাল কিয়ামতের ময়দানে তার স্বামীকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। এরপরে এই মেয়ের জন্য তার বড় ভাই জাহান্নামে হতে পারে, তার বড় ছেলে সন্তান যারা রয়েছে তারা জাহান্নামে হতে পারে, যদি একজন মহিলা কন্ট্রোলে না থাকে। তাহলে পিতা, স্বামী, বড় ছেলে, বড় ভাই এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলার রসুল বলেছেন যে একজন নারীর যেরকম জান্নাতে যাওয়া সহজ, ঠিক সেরকম জাহান্নামে যাওয়াও সহজ। এবং একজন নারীর কারণে, একজন পুরুষ নিজের কারণে জাহান্নামে যতটা না যাবে, একজন নারীর কারণে সে তার চেয়ে বেশি জাহান্নামের দিকে অগ্রসর হবে। মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল দেখলেন একদল নারী এরকমভাবে, অধিকাংশ নারী এরকম জাহান্নামে জ্বলতেছে। এই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে, দাইস সম্পর্কে বলছেন যে যাদের অধীনে মেয়েরা পর্দায় থাকে না বা কন্ট্রোলে থাকে না, এই পুরুষেরা জাহান্নামী হওয়া, এদেরকে বলে দাইস। দাইস কখনো জান্নাতে যাবে না। দাইস কারা বলে? দাইস হলো তারাই যাদের কন্ট্রোলে মহিলারা কন্ট্রোল থাকে না, যাদের অধীনে মহিলারা কন্ট্রোল থাকে না, এরাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আসুন আমরা আমাদের জিম্মাদারি সম্পর্কে, আমাদের হক সম্পর্কে, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন হই। আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে কী শিক্ষা দিচ্ছি, কীভাবে লালন পালন করতেছি, এই সন্তান যদি কাল কিয়ামতের ময়দান আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যদি পাথর হয়ে যায়, জাহান্নামের যদি পাথর হয়ে যায়, তাহলে এই যে কষ্ট করতেছি, এই যে মজাহাদা করতেছি দুনিয়াতে, এত কষ্ট, এত পেরেশানি, এত আমল আখলাক চরিত্র দেখায় আমার লাভ কি? যদি আমি নিজেও আগুন থেকে না বাঁচতে পারি, আমার ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে থেকে কি লাভ হলো, কি ফায়দা হলো? আসুন আমরা নিজেরা ইসলামের উপর চলার চেষ্টা করি, কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার, সমাজকে বিনির্মাণ করার উদ্দেশ্যে আমাদেরকে বেশির থেকে বেশি দ্বীনি ইলম শিক্ষা করার